যারা মোটামুটি অটোক্যাডে অনেকদিন ধরে কাজ করেন তারা অনেকেই হয়তো জানেন যে আপনি যদি একটা ড্রয়িং খুব ফাস্ট করতে চান তাহলে কিবোর্ড শর্টকাটটা কত বড় ইম্পর্টেন্ট জিনিস। কারণ যখন আপনি প্রথম কাজ করা শিখবেন, যারা বিগিনার, তো তারা যখন কাজ করে তো নর্মালি যেটা করে যে মাউস দিয়ে সবকিছু, যেসব কমান্ডগুলো আছে উপরে দেখা যায়, এসব কমান্ডগুলো অ্যাকচুয়ালি আমরা ইউজ করে থাকি। অ্যাকচুয়ালি আপনি যদি আপনার কাজের স্পিডটা আপনি বাড়াতে চান, অবশ্যই আপনাকে কিবোর্ড ইউজ করতে হবে, এবং কিবোর্ড আপনি যত বেশি আপনি ইউজ করতে পারবেন কিবোর্ড শর্টকাটগুলো, তত বেশি আপনি দ্রুত কাজ করতে পারবেন। এখন এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে ওইটা নিয়ে কথা বলবো যে কিভাবে আপনি আরো দ্রুত আপনি কাজ করতে পারবেন। তো এখানে অলরেডি অটোক্যাডের ভিতরে বিল্ট ইন কিছু কমান্ড দেয়া আছে। যেমন আমি যদি এখানে এল প্রেস করি এবং এন্টার দিই, তাহলে এখানে দেখেন যে নিচে কিন্তু স্ট্যাটাস বারে দেখতে পাচ্ছেন যে আমি লাইন কমান্ডে ঢুকে গিয়েছি। তো এভাবে আপনি বিভিন্ন কমান্ডে এভাবে আপনি ঢুকে যেতে পারবেন। তো এটার জন্য বিভিন্ন রকম কমান্ডের এগেনস্টে বিভিন্ন রকম কিবোর্ড শর্টকাট এভাবে অ্যাসাইন করা আছে। কিন্তু আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না যে কোনটা কি কি শর্টকাট দেওয়া আছে আপনাকে এক্স্যাক্টলি ওইটাই করতে হবে, এটা নট নেসেসারি। কারণ আপনি আপনার ইচ্ছা মতো এই কমান্ডগুলো আপনার ইচ্ছা মতো আপনি মডিফাই করতে পারবেন। তো কিভাবে মডিফাই করতে হয় সেটা দেখেন। এখানে উপরে দেখেন যে এক্সপ্রেস টুলস এটা আপনাদের এখানে অবশ্যই থাকবে। যদি ইনকেস না থাকে তাহলে অটোক্যাড যখন আপনি ইনস্টল করেছেন ওই সময় এটা চেক দিয়ে দিবেন, তাহলে এটাও একসাথে ইনস্টল হয়ে যাবে। কারণ অটোক্যাডে এটা হলো একটা বোনাস টুল। এক্সপ্রেস টুলসের ভিতর যা দেখছেন এগুলো বোনাস হিসেবে থাকে, এটা আপনি চাইলে ইনস্টল করতেও পারেন, নাও পারেন। তো যদি আপনার থাকে তো ভালো, আর না থাকলে আপনি ইনস্টল করে নেন। আর যদি ইনকেস এমন হয় যে আপনি ইনস্টল করা আছে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে জাস্ট এক্সপ্রেস মেনু লিখলে উপরে চলে আসবে। EXPRESS এখানে চলে এসেছে, দেখেন যে এক্সপ্রেস মেনু এটাতে আপনি ক্লিক করলে আপনার উপরে এটা চলে আসবে। তো এখন আমি যেটা বলছিলাম যে আমি কমান্ড কিভাবে আমি চেঞ্জ করব, উপরে ডান দিকে দেখেন যে কমান্ড এলিয়াস আমি যদি অ্যাক্টিভেট করি এখান থেকে অ্যাক্টিভেট করতে পারবো, অথবা আমি স্ট্যাটাস বারে এলিয়াস এডিট যদি আমি দিই তাও এটা অ্যাক্টিভ হবে। তো কমান্ড এলিয়াস অ্যাক্টিভেট হওয়ার পরে এখানে দেখেন যে আমি অ্যাকচুয়ালি এখান থেকে আমি আসলে আমি কন্ট্রোলটা করতে পারবো। বাম দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন এলিয়াস, এটা হলো আমি কি শর্টকাট ইউজ করব সেটা। আর ডান দিকে আমি কি শর্টকাট ইউজ করলে কি এখানে কোন টুলসটা এখানে ওপেন হবে এবং লঞ্চ হবে সেটা। এখন আমি যদি এখানে ডিফল্ট এইগুলো সব দেয়া আছে, আমি যদি আমার নিজের ইচ্ছা মতো একটা আমি দিতে চাই, এটা আমার জন্য এখান থেকে অ্যাড করতে হবে। আমি অ্যাডে ক্লিক করার পরে এখানে এলিয়াস আমি আমি এটা কিউ দিই, মানে যেটা আমি কিবোর্ড শর্টকাট ইউজ করব, এবং অটোক্যাড কমান্ডের ক্ষেত্রে আমি যদি প্লট দিই, আমি প্লট ওপেন করতে চাই, প্লট দিয়ে আমি যদি ওকে দিই এবং অ্যাপ্লাই দিলে অবশ্যই এটা আমাকে ওভাররাইট করতে হবে। ওকে ওকে, আমার সবকিছু ওকে হয়ে যাওয়ার পরে এখন দেখেন, এখন আমি যদি কিউটা প্রেস করি, এখানে বাম দিকে দেখেন কিউ কিউ হলো প্লটের এগেনস্টে এটা অ্যাসাইন করা, এবং এখানে এটা এসেছে, আমি জাস্ট এটাতে এন্টার দিলেই আমার প্লট ওপেন হয়ে গেল। তো এভাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনি আপনার মতো কনফিগারটা করতে পারবেন। এবং আমি আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি যে কিভাবে আপনি অনেক অনেক ফাস্ট কাজ করতে পারবেন। যেমন আপনার কিছু টুলস আছে, যেমন বাম দিকে ড্রয়িং এ লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, এখানের 3-4টা টুলস আপনার সবচেয়ে বেশি ইউজ করা লাগবে। তো এইখানের এই টুলসগুলো আপনি একটা কাজ করতে পারেন আপনার কিবোর্ডে। আপনি প্রথমে কিবোর্ডের দিকে যদি দেখেন তাহলে QWER এই চারটা কি আপনি এখান থেকে ড্রয়িং এ যে চারটা আপনি সবচেয়ে বেশি ইউজ করেন সেই চারটা আপনি এখানে অ্যাসাইন করে দিতে পারেন। এরপরে মডিফাইয়ের ভিতরে আপনি নর্মালি আপনার মডিফাই করতে গেলে যেটা বেশি ইউজ করেন সেটা আপনি দিতে পারেন হলো কিবোর্ডে ASDF এ আপনি এখান থেকে সবচেয়ে বেশি যে চারটা আপনার ইউজ করা হয় সেই চারটা টুলস আপনি ASDF আপনি দিয়ে দিতে পারেন। এবং দেওয়ার আগে আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব যে আপনি যেই কিটা ইউজ করছেন সেই কিটা অন্য কোনোটাতে অ্যাসাইন করা আছে কিনা এটা আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে। তবে আমি আপনাদেরকে যেভাবে বললাম বিভিন্ন রোতে কিবোর্ডে, কারণ আপনি যখন কাজ করবেন আর আপনার এক হাত থাকবে মাউসে এবং আরেক হাত যখন কিবোর্ডের বাম দিকে থাকবে, তখন
আপনি যদি এই জিনিসটা ফলো করেন তাহলে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না যে আপনার কাজের স্পিডটা কত বেশি বেড়ে যাবে।